ভণ্ড বেদাতি মানেই বিনোদন, কুফুর শিরিকের খেলা। দেখেন এই বন্ড বলতেছে আমাদের রব নাকি তিনজন। কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবেন, তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশিমি, কাফের, মুশরিক ফতুয়া দিব। আসলেই তুমি কাফের মুশরিক হয়ে গেছো। তুমি যে শিরিকি কথা বলছো এটার জন্য তোমার মুখে কোনো দলিল শোনার প্রয়োজন মনে করি না। এখন তার কিছু মূর্খ মুরিদ রাইসা বলবে, আরে মিয়া কাটসাট করে বক্তব্য দিতেছেন, ফুল বক্তব্য শুনান। আমি ওই সমস্ত মূর্খ মুরিদদেরকে বলতে চাই, তোমার সৃষ্টিকর্তা কয়জন? তুমি উত্তর দিবা একজন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। তাহলে গোলাম রব্বানি, কাসিমি আরো দুইজন রব পাইব কোথায়? অবশ্যই ফালতু কোনো যুক্তির মাধ্যমে আরো দুইজন রব আনবে, যেটা কোনো ফেক রব। এই ফেক রবের যুক্তি শোনার কোনো প্রয়োজন মনে করি না। কি সে ফালতু যুক্তি দিয়েছে? কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে রব্বায়ানি দ্বারা মা বাবাকে বোঝানো হয়েছে, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করুন, যেভাবে ছোটবেলা তারা আমাদেরকে লালন পালন করেছিলেন। তাহলে এখানে শাব্দিক অর্থে মা বাবাকে রব বোঝানো হয়েছে, আসল রবুবিয়তের সাথে নয়। যেমন ধরেন এই ঘরের মালিক আমি, মালিককে এক হিসেবে রব বলা যায়। যেমন ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি রব। ধরেন আমার অধীনে অনেকগুলা ভেড়া ছাগল আমি লালন পালন করি, এজন্য আমাকে রব বলবেন? রব বলবেন না। তাইলে গোলাম রাব্বানী সাহেব এটা ফালতু একটা যুক্তি দিয়েছেন। যদি কথাটা তিনি ভিন্নভাবে বলতেন, যে তাদেরকে এইভাবে লালন পালন করছেন বিদায় তাদেরকে আমাদের অভিভাবক রব হিসাবে আল্লাহ তাআলা সম্মান দিয়ে সাব্যস্ত করেছেন। কিন্তু সে শ্রোতাদেরকে প্রশ্ন করছে রব কয়জন, তারা উত্তর দিয়েছে ঠিকই একজন, কিন্তু সে বলতেছে না 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 না, আমাদের রব তিনজন। মানুষ কথার দ্বারা শিরিক করে, আপনি কথার দ্বারা জঘন্য একটা শিরিক করেছেন, এমনকি আপনার ইমানও চলে গেছে, আপনার তওবা করা উচিত। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব তিনি একজনই, তার সাথে আর কাউকে শরিক করা যাবে না। কাজেই মা বাবা আমাদের রব নয়। এটা একটা শব্দের যেমন অনেক শাব্দিক অর্থ থাকে, ঠিক তেমনি ভাবে মা বাবা যেহেতু আমাদেরকে লালন পালন করছেন, এই হিসেবে শাব্দিক অর্থ হিসেবে তাদেরকে রব বোঝানো হয়েছে। আপনি যদি ভিন্নভাবে বলতেন তাহলে এটা মাইনা নেওয়া যেত, কিন্তু আপনি এমনভাবে ধমক দিয়ে বলছেন না 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 না, রব আমাদের সরাসরি তিনজন, তাহলে এটা কথার দ্বারা শিরিক হয়েছে। এর জন্য আপনার তওবা করা উচিত। আর মূর্খ মুরিদদেরকে বলতেছি আপনাদের বোঝা উচিত, পীর জাহান্নামে গেলে তোমরাও জাহান্নামে যাও না, সত্যটা বোঝার চেষ্টা করো।